সবাইকে শুভেচ্ছা। ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ ওয়েট। এ ধরনের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো আমরা আজকে দেখব কিভাবে এটা সমাধান করা যায়। এখানে খেয়াল করতে হবে যে শব্দটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মেড ড্যাশ ওয়েট। এই ধরনের প্রশ্নে সাধারণত মেকের পরে অফও বসে, আবার ফ্রমও বসে। তো প্রথমে আমরা দেখি হচ্ছে মেক অফ। মেক অফ সাধারণত বসে হচ্ছে কোনো একটা পণ্য যেই উপাদান দিয়ে তৈরি, সেই তৈরিকৃত বা প্রস্তুতকৃত উপাদান যদি দৃশ্যমান হয়, অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি তৈরিকৃত বা প্রস্তুতকৃত উপাদান যদি পরিবর্তন হয়, অর্থাৎ চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে মেক অফ দিব। যেমন আমরা কয়েকটি উদাহরণ দেখি। দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। এখানে খেয়াল করতে হবে আমার শব্দটি হচ্ছে চেয়ার। তো চেয়ার তৈরি কিসের? উড, কাঠ। তো খেয়াল করে দেখুন তো, দুইভাবে আমরা চিন্তা করতে পারি। যেটা দিয়ে তৈরি, তো চেয়ার তো কাঠ দিয়ে তৈরি, এটা দেখলে আমরা বুঝতে পারি উপাদান দৃশ্যমান। তো যখন উপাদান দৃশ্যমান হয় সেক্ষেত্রে আমরা এখানে দিব অফ। আবার আপনি এটাও চিন্তা করতে পারেন, যখন আপনি কাঠ উপাদানকে ব্যবহার করে চেয়ার বানিয়ে ফেলতেছেন, এই পরিবর্তন করার পরেও এই কাঠের যে উপাদান সেটা দৃশ্যমান, পরিবর্তন হচ্ছে না, নো চেঞ্জ। এই জন্য সেখানে আমরা অফ দিচ্ছি। আরেকটা উদাহরণ দেখি। দ্য কিজ আর মেড ড্যাশ মেটাল। এখানে কি মানে হচ্ছে চাবি। আমরা জানি চাবি কিসের তৈরি? মেটাল। তো মেটাল বলতে আমরা জানি ধাতুর তৈরি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মেটালকে যখন আমরা পরিবর্তন করে চাবিতে রূপ দিচ্ছি, এই চাবি দেখার পরেও কিন্তু আমরা এটা বুঝতে পারি এটা একটা মেটালের তৈরি, বা তার কোনো চেঞ্জ হচ্ছে না। তার হয়তোবা আকারের পরিবর্তন হচ্ছে, কিন্তু যেই পদার্থ দিয়ে এটি তৈরি সেটার পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে অফ দিব। এবার আসি আমরা 2 নাম্বারটা ছিল মেক ফ্রম। তৈরিকৃত বা প্রস্তুতকৃত উপাদান যখন অদৃশ্যমান থাকে তখন সেখানে আমরা মেক ফ্রম ব্যবহার করি। আরও যদি বলি, এই যে তৈরিকৃত বা প্রস্তুতকৃত উপাদান, এটার আসলে পরিবর্তন ঘটে যায়, সেক্ষেত্রে আমরা মেক ফ্রম ব্যবহার করি। যেমন উদাহরণ দেখি। পেপার ইজ মেড ড্যাশ ব্যাম্বো। তো এখানে মূল শব্দ হচ্ছে পেপার, কাগজ। আর কি দিয়ে তৈরি হচ্ছে? বাঁশের নির্যাস দিয়ে তৈরি হচ্ছে। তো যখন বাঁশের নির্যাসকে পরিবর্তন করে আমরা পেপারে রূপ দিচ্ছি, কাগজে রূপ দিচ্ছি, এই কাগজকে দেখে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটা বাঁশের নির্যাস দিয়ে তৈরি। অতএব এটার কেমিক্যাল চেঞ্জ হচ্ছে এবং এই উপাদানটা অদৃশ্য থেকে যাচ্ছে। এই জন্য আমরা এখানে উত্তর দিব ফ্রম। আমরা আরেকটি উদাহরণ দেখি। কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। তো কার্ড, দই। দই কী দিয়ে তৈরি হচ্ছে? দুধ দিয়ে তৈরি হচ্ছে। তো যখন দুধকে আমরা পরিবর্তনের মাধ্যমে দইয়ে রূপান্তর করছি, তো রূপান্তর করার পরে দই দেখে কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা দুধের যে নির্যাসটা ছিল, আগের যে অবস্থা, সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। একেও আমরা বলি হচ্ছে কেমিক্যাল চেঞ্জ ঘটেছে, যার জন্য এখানেও হবে হচ্ছে ফ্রম। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। এবার আসি মূল প্রশ্নে। আমাদের মূল প্রশ্নটা ছিল ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ ওয়েট। তো ব্রেড আমরা জানি রুটি। রুটি কী দিয়ে বানানো হচ্ছে? গম দিয়ে বানানো হচ্ছে। তো যখন আপনি রুটি বানানোর আগে গমের কথা চিন্তা করেন, তাকে যখন আমি রুটিতে রূপান্তর করছি তখন এটার কেমিক্যাল চেঞ্জ হয়েছে, পরিবর্তন ঘটেছে, যার জন্য উত্তর হিসেবে আমরা দিব হচ্ছে ফ্রম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।